আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখিয়ে দেন, যাইতে চাই কি চাই না? আমার সঙ্গে মদিনা যদি যেতে চান দুইটা হাত তুলে মদিনার কামলিওয়ালা নবীকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে গজলটা বলুন। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী, হাদিসে ঘোষণা। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। এর উম্মতের দলেরা শুনো, আমি নবীজির রওজা মুবারক যে উম্মতগুলা আমার রওজা মুবারক জিয়ারতের জন্য আসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন কঠিন হাসরের ময়দানে যেদিন নাকি মাথার হাত উপরে সূর্য চলে আসবে, জমিন তাম হয়ে যাবে, মানুষের মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার আরশে আযিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমি রাহমাতুল লিল আলামিন ওই সকল উম্মতগুলারে শাফাআত করে করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী, হাদিস তাই তো আসি হয় নাই হয় নাই। আমি যখন আশিক বলে টান দেব আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাই তো আসি তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিবানা যেতে চাই মদিনা, ঈমানদার দিবানা যেতে চাই মদিনা। খুশি না বেজা? এ মদিনার কামলিওয়ালা নবী, পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখায় দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখে দেখে আমাদের অশান্ত আত্মাগুলারে প্রশান্ত করে দেন। দয়াল নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চায় না? আল্লাহ তাআলাকে হাতটা তুলে রেখে দেন, চাই কি চায় না? তো তাকবীর হোক, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনো, যেদিন কিয়ামত হয়ে যাবে রে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, দুনিয়ার মানুষ ওই কঠিন মুসিবতের দিনে আকাশগুলা ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়ার জমিনের মধ্যে দশে দশে পড়বে, আকাশের তারকারাজিগুলা চন্দ্র সূর্যগুলা ভেঙে ভেঙে ধূলিসাৎ হয়ে জমিনের মধ্যে পড়বে, সমুদ্রের মধ্যে উত্থান ঢেউ সৃষ্টি হয়ে যাবে, আর পাহাড়গুলা জমিনের মধ্যে বড় বড় পাহাড় আছে নাকি নাই, এই পাহাড়গুলা তুলার নেই পাউঠার হয়ে হয়ে উড়বে উড়বে উড়বে। এ বন্ধু, জমিনের উপরে যা কিছু আছে ভেঙ্গে তছনছ হয়ে যাবে, সকল কিছু মাটির নিচে চলে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে একটি সুতাও জমিনের উপরে থাকবে না। দিনটা কঠিন নাকি সহজ? এই কঠিন দিনে আপনাকে আমাকে সকলকে কবরের বাসিন্দা হতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বান্দ দালান ঘর
রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না বেটি? দুনিয়াতে তাকা যাবে নি। আরো জোরে বলেন। আমার নবীর হাদিসের মধ্যে এসেছে দ্বিতীয় ফুৎকার দিবেন। এই দ্বিতীয় ফুৎকারের মধ্যে আর প্রথম ফুৎকার, দুইটা ফুৎকারের মধ্যে 40,000 বছর গ্যাপ থাকবে। এই টাঙ্গাইলবাসী আপনাদেরকে জানিয়ে দেয়, এই পৃথিবীর সর্বশেষ যেই লোকটা মারা যাবে, এই লোকটাও 40,000 বছর অন্ধকার কবরে থাকতে হবে। ঠিক না বেটি? তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, যারা এই জামানার মধ্যে মারা যাইতেছে তারা কত হাজার বছর কবরে থাকবে? নূহ নবীর জামানায় যারা মারা গেছে তারা কত হাজার বছর কবরে থাকবে? আদম সফিউল্লাহর জামানায় যারা মারা গেছে তারা কত হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবে, হিসাব নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বাবা জানতে চায়, 40,000 বছর কবরের মধ্যে যে থাকবো, এই 40,000 বছর আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কবরটা জান্নাতের বাগান হবে যদি দুনিয়ার জমিনে আপনি আমি আমল করে যাইতে পারি। কথা কোন ঠিক না বেটি? ওই অন্ধকার কবর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, সকাল বিকাল আপনার আমার নাকের ডগা বরাবর আইসা ডাকে, এ দুনিয়ার মানুষ শুনো রে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আমি হইলাম আজরাইল। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, স্ত্রী সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে, তুমি দুনিয়ার ক্ষমতার মধ্যে পড়ে, দুনিয়ার মায়া মমতার মধ্যে তুমি মোহমায়ার মধ্যে তুমি ডুবে গেলা। দুনিয়ার মানুষ শুনো, আমি আজরাইল তোমাকে সতর্ক বার্তা দিয়ে যাই, তোমার মরণ হবে, মরণ হবে অচিরেই। আমি মালাকুল মউত তোমার মরণের জন্য হাজির হয়ে যাব। কিন্তু আমাদের কোনো অ্যালার্ট হয় না, আমরা অ্যালার্ট হই না, আমরা সেই সতর্ক বার্তা শুনি না। আমার সামনে আপনার সামনে শত শত মানুষ মারা যাইতেছে, কিন্তু তাদেরকে দেখে অন্তরে একটু অনুভব করি না, হাই রে, এই লোকটা তো আমার সঙ্গে একই সাথে একই শাস্টলে বসে 4 কাপের মধ্যে চুমুক দিতাম আর 2 জন গপ্প গুজব করতাম। আছে নাকি নাই? আজকে আমার বন্ধু কবরে চলে গেছে, আমার বড় ভাই কবরে চলে গেছে, আমার ছোট ভাই কবরে চলে গেছে, এই অনুভবটা অন্তরের মধ্যে জাগে না যে আমিও তো কবরের মধ্যে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলতেছেন, সাবধান করে দিতেছেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মউত দিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমরা চিরকাল থাকতে পারবে না। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ও আমার বান্দারা, তোমরা কি নিয়ে দুনিয়া থেকে কবরের মধ্যে আসবা? আমি আল্লাহ ঘোষণা দিয়া দেই, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যদি উত্তম আমল সঙ্গে নিয়ে আসতে পারো রে, এই আমলের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেব। দুনিয়ার সকল মানুষই মারা যাবে, ঠিক না বেঠিক? এই যে আমাদের মসজিদের পাশে কবরস্থান আছে নাকি নাই? এই কবরস্থানের মধ্যে বাবা অনেকের কবরটা জান্নাতের টুকরা, অনেকের কবরটা জাহান্নামের টুকরা, ঠিক না বেঠিক? কবর হবে কারো জন্য জান্নাতের ঘর, আরো কাবার কারো জন্য হবে জাহান্নামের ঘর।
আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই জান্নাত যদি পেতে চায় বন্ধুরে, আমার আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সংবিধান বানাই দিয়েছে কোরআন। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মধ্যে বাসরের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহ। আমি রাসূলের সুন্নাত, আমি রাসূলের হাদিস এবং কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করো, তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়া থেকে চিরকাল থাকবো না, চলে যেতে হবে। এ বন্ধু, আজকে যদি আব্দুল্লাহ পাড়ার মধ্যে কেউ মারা যায়, এই মাঠের মধ্যে আপনার আমার জানাজা হবে, ঠিক না বেঠিক? ইমাম সাহেব জানাজা পড়াবে, ইমাম সাহেব মুরব্বীদেরকে নিয়ে জানাজা পড়াবেন, মুসল্লিদেরকে নিয়ে আপনার কাফন দাফন করাবেন। এ বন্ধু, যত আপন মানুষই হোক না কেন রে, আপনাকে আপনার সঙ্গে কবর পর্যন্ত পৌঁছে দেবে, কোন ঠিক না বেঠিক? এই কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে আপনার বাবা বলেন, মা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, সন্ততি বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, মসজিদের ইমাম সাহেব, এমনকি আমি মুফতি মাহফুজ আহমেদ মুরাদিও যদি এই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি, সর্বোচ্চ আপনার কবরের মধ্যে শুয়াইয়া এক মুষ্টি মাটি দিয়া আপনার জন্য দোয়া করে চলে আসব। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। খারাপ লাগতেছে আমার বাবাজিরা? এ বন্ধু, দুনিয়ার মধ্যে আমরা টানতে পারবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আমি মুরাদি বলি রে, দুনিয়ার জমিনে আচার সিরিয়াল আছে, কিন্তু বাবারে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেটি? দুনিয়াতে যখন আসি তখন আমার আগে আমার বাবা আসে, ঠিক না বেটি? আমার বাবার আগে আমার দাদা আসে, তার আগে তার বাবা আসে, তার আগে তার বাবা আসে, ঠিক না বেটি? কিন্তু দুনিয়া থেকে যখন চলে যায়, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশের খাটিয়া বহন করে অন্ধকার কবরে দিয়ে আসে কি আসে না? এই জন্য বাবা সাবধান, আমাদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করে আমল আকীদা নিয়ে কবরে যেতে পারি, তাহলে কবর আমাদের জন্য জান্নাতের ঘর হয়ে যাবে, ঠিক না বেটি? একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? হ্যাঁ, নবী সুলাইমান, নবীটা ছোট নাকি বড়? কথা কন না। যাকে আল্লাহ তাআলা গোটা জাহানের বাদশাহী দিয়েছিলেন, যাকে একটা তক্তা দান করেছিলেন তার বাদশাহী রাজত্ব পরিচালনা করার জন্য, যে তক্তাটা ছিল অনেক বড়, যুদ্ধের জন্য যুদ্ধের সামগ্রী নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, খাবার দাবার নিয়ে এই তক্তার মধ্যে উঠতে পারতেন। আল্লাহু আকবার। তাহলে তক্তাটা কত বড়! সুলাইমান নবীর একটা পাগলা উম্মত ছিল, তার মরতে মনে চায় না, আমরার মতো আর কি। আমরা কি মরার মনে চাই নাকি? হ্যাঁ, আমাদের মনের মধ্যে বাসনা। মাত্র বয়স হয়েছে 60, বড় ছেলেটারে প্রবাসে পাঠাইছি, বছর 6 মাসের ভিতরে ছোটটারে পাঠানো, ঠিক না বেটি? যাওয়ার পরে
এই ঘরটা ভাঙা একটা দোতলা বিল্ডিং করবো, কথা কোন না? বিল্ডিং করার পর বেরো ছেলেটা আসবে, তার বিয়া শাদী করাবো, এরপরে ছোট আসবে, বিয়া শাদী করাবো, নাতি পুতি নিয়ে খেলাধুলা করবো, মানে যা কিছু আছে সবকিছু পরিকল্পনা দুনিয়া থেকে যে চলে যাব অন্ধকার কবরে, এই পরিকল্পনা আপনার আমার মনের মধ্যে জাগনা দেয় নাকি? তো আমাদের মতো একটা উম্মত ছিল আর কি। তো আমরা তো কারো কাছে দুঃখ বলার মতো পাই না। তো ওই উম্মত নবী সুলাইমানের দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, আপনারে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, আপনার তো অনেক শান শৌকত, আমি আপনার কাছে একটা আরজি করি, আপনি কি আমার আরজিটা রক্ষা করবেন? বলো কি আরজি? আমি তো দুনিয়ার মোহমায়ায় পড়ে গেছি, আমার তো মরণের মনে চাই না। আমি জানি দুনিয়াতে যত প্রাণী আসছে সকলকেই মরতে হবে, কিন্তু আমার মরার ইচ্ছা জাগে না। আপনি আমার হায়াতটা একটু বৃদ্ধি করে দেন। কি করে দেন? আরো জোরে বলেন। নবী সুলাইমানের উম্মত সুলাইমান নবীর কাছে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমার মরার ইচ্ছা হয় না গো, আমার হায়াতটা একটু বাড়ায় দেন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, উম্মত, আরে উম্মত, আমারে আল্লাহ তাআলা এত শান শৌকত দিয়েছে, আমারে এত ক্ষমতা দিয়েছে, আমারে আমি সকল প্রাণীদের ভাষা বুঝতে পারি। এ উম্মত, আমি সুলাইমান এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমি সুলাইমানের ক্ষমতা নাই, তুমি উম্মতের হায়াত বাড়াই দেওয়া। আছে নাকি? কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই জন্য বাবা সুলাইমান নবীর উম্মত ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, আপনি যখন আমার হায়াত বাড়াইতে পারবেন না, আপনার কাছে আমি আরো একটা আরজি করে আপনি আমার আরজিটা রক্ষা করবেননি। ওই কি আরজি বলো? নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনারে যে তক্তাটা দান করেছে, এই তক্তাটা আমাকে আপনি একটু হাওলাত দিবেন। নবী সুলাইমান কয়, এ উম্মত, তোমরা হাওলাত নেওয়ার সময় তো তোমরা ঠিকই নাও, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় তো খবর থাকে না। ঠিকটা বেঠিক? আমাদের তো অভ্যাস এটাই না। একজনের কাছ থেকে যদি মনে করেন ৫,০০০ টাকা হাওলাত নেই, এই টাকাটা ফিরাই দেওয়ার আর মনে থাকে নাকি? পাওনাদার পিছন পিছন ঘুরে, দেনাদারের লাগাল পাওয়া যায় না। ঠিক না বেঠিক? তো সুলাইমান নবী কই, তোমার যে হাওলাত দিমু, তোমরা তো নিতের বেলা ঠিকই, দিতের বেলা তো তোমাদের সময় থাকে না, না দিয়া দিমু। তো ঠিক আছে, দিলাম। সুলাইমান নবীর উম্মত তক্তা টুকুর মধ্যে উঠা, তক্তারে ওইটার করে তক্তারে, পয়গম্বর সুলাইমানের তক্তা শুনো। পয়গম্বর সুলাইমান কিছুক্ষণের জন্য তোমার মালিকানা আমাকে দিয়েছে, এবার আমি যা কিছু অর্ডার করব, আমার অর্ডার তুমি শুনতে বাধ্য, মানতে বাধ্য। কথা কোন ঠিক না বেটি? তক্তার এমন গতি ছিল, নবী সুলাইমান যদি ওইটা বলতো, মনে করেন উনি ছিলেন পাকিস্তান, উনি যদি মিশরে যাবে একটা প্রোগ্রাম, এই তক্তা তুমি আমাকে মিশর নিয়ে যাও, তক্তা বলে নামেন। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে, আব্দুল্লাহ পাড়ার পক্ষ থেকে। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান্না গান। নবী সুলাইমানের তক্তা যদি বলতো আমারে মিশর নিয়ে যাও, বলে নামেন। কোথায় নামবো? আয়সা বসি
সুবহানাল্লাহ কেন করে? মানে চোখের পলক ফেলতে যে সময় লাগে এর চাইতেও আরো গতিতে সে চলতো। সুবহানাল্লাহ। নবী সুলাইমানের উম্মত তক্তারে অর্ডার করে, তক্তারে তুমি আমার এমন জায়গায় নিয়ে যাও যেই জায়গার মধ্যে কোনোদিন মানুষের কোনো পদাচরণ হয় নাই, কোন মানুষ ওই জায়গার মধ্যে কোনোদিন যায় নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও রে। তক্তা ওই উম্মতটারে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষ যায় নাই, কোনোদিন কোনো মানুষের পদাচরণ হয় নাই। ওই জায়গায় যাওয়ার পরে তক্তা থেকে পা মাটিতে ফলাইতে দিরি রে, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি আইছে তো কখনোই, আপনার আসতে অত দেরি হইছে কেন? সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার দ্বারে হইবে দাখিল। ঠিক না বেটি? কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না রে মন, কফিয়ত চলবে না। চলবে নি? বলতে পারবেন নি ভাই আজরাইল দোস্ত অনেক দূর থেকে আসছেন জার্নি কইরা, আপনি কাইল হয়ে গেছেন গা, দেশি মুরগিরা জবাই করছি, আপনার রোস্ট করে দিছি খান, দেশি গায়ের দুধটা জাল দিয়া লাল করে সর ফালাইছি, বৈশা খান, একটু বিশ্রাম নেন, 10 মিনিট পরে আমার জানটা কবজ করেন। চলবে নি? হ্যাঁ, ব্যাংক থেকে যত ব্যালেন্স আছে সব কিছু দিয়ে দিবেন, 5 মিনিট পরে আমার জানটা কবজ করেন। চলবে নি? চলবে না। নবী সুলাইমানের উম্মত তক্তা থেকে নামতে দাঁড়ি, আজরাইল ডাক দিয়া কই ভাই সাহেব আমি চলে আসছি সেই কখন, আপনি আসতে এত দেরি হইছে কেন? নবী সুলাইমানের উম্মত মনে মনে ভাবছে, নবী সুলাইমান আমার হায়াত যখন বাড়াইতে পারে নাই, অবশ্যই এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে গেলে মানুষ কোনোদিন যায় নাই। যেহেতু মানুষ কোনোদিন এই জায়গায় যায় নাই, ওই জায়গার মধ্যে আজরাইলও যায় না। আজরাইল গেছে নি? আজরাইল মানুষ যেখানে আজরাইল যায় কিনা তার অনুভব কি? আজরাইল মনে হয় ওই জায়গার মধ্যে যায় না, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার আগে গিয়ে হাজির। ঠিক না বেঠিক? আমার এক বোন এক ভাইয়ের মাধ্যমে একটা খবর পাঠাইছে চিরিকুট, যে হুজুর গত বছর অলিউল্লাহ আশিক হুজুর আসছিল, ওনারে খুব রিকোয়েস্ট করছে একটা গজল গাওয়ার জন্য, উনি গজল গাই নাই, তো আমার কাছে আবেদন করছে অলিউল্লাহ আশিক হুজুরের একটা গজল গাওয়ার জন্য। আপনারা শুনবেন সবাই? হ্যাঁ, গত বছর এই গজলটা আমি সিলেটে একটা প্রোগ্রাম ছিল গিয়েছিলাম, মাহফিল থেকে আলহামদুলিল্লাহ ওইখান থেকে 11,000 টাকা আমার গজলের জন্য হাদিয়া আসছে। মারহাবা কই না রে? কিন্তু আমি টাঙ্গাইলবাসীর কাছে টাকা হাদিয়া চাই না, নবীর প্রেম ভালোবাসা হাদিয়া চাই। দিতে রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমার সাথে উচ্চ সুরে গজলটা সকলে পড়বেন। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখে দেন, যাইতে চাই কি চাই না? আমার সঙ্গে মদিনা যদি যেতে চান দুইটা হাত তুলে মদিনার কামলিওয়ালা নবীকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে গজলটা বলুন। রওজা জিয়ারত
করতে যেজন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। বিশ্বাস হয় কি হয় না? আমার নবী বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। এরে উম্মতের দলেরা শুনো, আমি নবীজির রওজা মুবারক যে উম্মতগুলা আমার রওজা মুবারক জিয়ারতের জন্য আসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন কঠিন হাসরের ময়দানে যেদিন নাকি মাথার হাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষের মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার আরশে আযিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমি রাহমাতুল লিল আলামিন ওই সকল উম্মতগুলারে শাফাআত করে করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিস। তাই তো আসি হয় নাই, হয় নাই। আমি যখন আশিক বলে টান দেব, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাই তো আসি তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিবানা যেতে চাই মদিনা, ঈমানদার দিবানা যেতে চাই। শাক্কা কমার সিরাজাম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকি দেই নবীজি জমিনে আসো না। মারহাবা কইরা রে নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দিবানা যেতে চাই মদিনা, ঈমানদার দিবানা যেতে চাই মদিনা। খুশি না বেজা? এ মদিনার কামলিওয়ালা নবী পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখায় দেন, আপনার নুরানি চেহারা মোবারকটুকু দেখে দেখে আমাদের অশান্ত আত্মাগুলারে প্রশান্ত করে দেন। দয়াল নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চায় না? আল্লাহ তাআলাকে হাতটা তুলে রেখে দেন, চাই কি চায় না? তো তাকবীর হোক, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এই জন্য বাবা, কবরের মধ্যে যে চলে যাব, কবরের মধ্যে যে চলে যাব, আপনার আমার কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা কি বলেছেন? আইয়ুকুম আহসানু আমালা, কি নিয়ে যাও? উত্তম আমল নিয়ে যাও। আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। রিয়া মুক্ত, দুষ্মুক্ত, ত্রুটি মুক্ত সুন্দর আমল নিয়ে যাওয়ার জন্য বলেছেন, ঠিক না বেটি? এই জন্য আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? কথা কয় না, নামাজ পড়বো নাকি ছাড়বো? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, ঘুষ সুদ ছেড়ে দেব, আব্বা আম্মার খেদমত করবো। কথা কোন ঠিক না বেটি? আব্বা আম্মার খেদমত করব, কেননা আব্বা আম্মার পদতলে সন্তানের জান্নাত, ঠিক না বেটি? কথা কোন না ঠিক না বেটি? আমার নবী বলেন, এই উম্মতের দলেরা শুনো রে, তোমাদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে,
আব্বা আম্মার খেদমত করো, ওই আব্বা আম্মার খেদমতে তোমরা জান্নাতবাসী হয়ে যাবে। এই জন্য বাবা আমার নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, নেক নজরে যদি তোমরা আব্বা আম্মার চেহারার দিকে একবার তাকাও, একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দেবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি শতবার তাকাই তাহলে কি হবে? আমার নবী কই, উম্মতেরা শুনো, ও আমার সাহাবীরা, শতবার যদি তাকাও আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় শত শত কবুল হজের সওয়াব দান করে দেবে। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। সভাপতি সাহেব চাই দেখেন না, প্রত্যেকটা মানুষের চেহারা যখন মা বাবার কথা বলছি মলিন হয়ে গেছে, ঠিক না বেটি? এই জন্য বাবা মায়ের পদতলে সন্তানের জান্নাত, মার খেদমত যদি করো রে বাবা, মায়ের দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি ওলি হয়েছে মার খেদমত করে, ঠিক না বেটি? ছোট বাচ্চা, ছোট বালক, মা অসুস্থ, বিছানার মধ্যে শীতের রাত্র শুয়ে আছে, বাইজিদকে ডাক দিয়ে কয়, বাইজিদ, আরে বাইজিদ, আমি মা বড় অসুস্থ রে বাইজিদ, আমি মা বড় অসুস্থ, আমি মাকে খাবারের জন্য এক পেয়ালা পানি নিয়ে আসো। বাইজিদ গোরের মধ্যে গেলেন, গোরের মধ্যে যাইয়া গোরের গঠির মধ্যে কোনো পানি পায় নাই, পানি সংগ্রহ করার জন্য বাইজিদ ঘর থেকে বের হয়ে একটু দূরে একটা কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপ থেকে পানি আনতে কিছু সময় লেট হয়েছে। বাইজিদ গোরের মধ্যে আইসা দেখে রে মা জননী আরামে একটা ঘুম দিয়েছে। বাইজিদ চিন্তা করে, আমার মা অসুস্থ মানুষ, পানি চেয়েছে, পানি ঘরের মধ্যে নাই, কূপ থেকে আনতে একটু লেট হয়ে গেছে, এখন পানি যদি না দেই তাহলে আমার মা কষ্ট পাবে। আবার চিন্তা করে, আমার ঘুমাইতে পারে না, যখন ঘুমাই গেছে ওনারে ঘুম থেকে জাগ্রত করা ভালো হবে না, উচিত হবে না। এই জন্য বাইজিদ বুস্তামি উনি মার বিছানার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, আব্দুল্লাহ পাড়ার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বাইজিদ বুস্তামি পানির পেয়ালাটা হাতে নিয়া মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মা তাহাজ্জুদের সময় যখন হয়েছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকাইয়া দেখে রে ওই বাইজিদ তার বিছানার পাশে পানির পেয়ালা নিয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে কই, ও কলিজার টুকরা বাইজিদ, তুমি এখনো এইখানে দাঁড়িয়ে আছো কেন সজাগ? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, আম্মা জান, ও মা, আপনি আমাকে পানির জন্য অর্ডার করেছিলেন। মা গো, আমি ঘরের মধ্যে পানি না পাইয়া পানি আনার জন্য কূপের মধ্যে গেলাম, কূপ থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কই, সন্তান, তুমি আমারে তো জাগ্রত করতে পারতা, সমস্ত রাত তুমি দাঁড়াইয়া না দাঁড়াইয়া, তুমি সমস্ত রাত জাগ্রত না তাইকা আমি মারে যদি ডাক দিতাম, তোমার তো সমস্ত রাত জাগ্রত হয়ে থাকতে হইতো না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, মা
আমি অনুভব করেছি গো মা, আপনি অসুস্থ থাকার কারণে গো মা, আপনি ভালো কইরা খাইতে পারেন না, আপনি ভালো করে ঘুমাইতে পারেন না মা, আপনি সুন্দর একটা ঘুম দিয়েছেন, এই ঘুমের জন্য গো মা আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই। আপনি যদি কষ্ট পান তাহলে আমি মায়ের জান্নাত নষ্ট হয়ে যাবে। সময় অল্প, আমাদের প্রধান বক্তা সাহেব চলে আসছে, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, যিনি সারা বিশ্বের মধ্যে আলোচনা করে থাকেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। উনি আমাদের মধ্যে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে চলে আসবেন, যার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বহু দূর দূরান্ত থেকে আমরা এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা সকলেই শেষ পর্যন্ত বসব এবং আলোচনা শেষ করে মোনাজাত দিয়ে তোবারক নিয়ে বাড়িতে যাব সবাই ইনশাল্লাহ। রাজি আছিস সবাই ইনশাল্লাহ? এখন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দিয়ে প্রদর্শনী হবে, আপনারা সকলে দেখবেন। এটা আপনাদের এলাকার মাদ্রাসা, ঠিক না? ছাত্রগুলাও আপনাদের এলাকার। যেহেতু সময় অল্প আমি ওইদিকে কিছু বলবো না, শুধু এতটুকুই আপনাদের কাছে আবদার করব, যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তান স্কুলে দিলে আরেকটা সন্তান মাদ্রাসায় দিয়েন বাবা। দুনিয়া আখেরাতে এই সন্তানটাই আপনার জন্য উপকারে আসবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সহি বোঝ দান করুক, সকলে বলি আমিন। এবং স্টেজে আমার সামনে যে মুরব্বিয়ান কেরাম বসে আছেন, ওনাদের আমলে, ঈমানে, হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুক, সকলে বলো আমিন।